আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো চিকেন কুপ্তা কারি। চিকেন কুপ্তা কারি রেসিপিটা বানানো খুবই সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ আর খাইতে কিন্তু অত্যন্ত মজার একটা রেসিপি। রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে ৫০০ গ্রাম চিকেন কিমা নিয়ে নিছি আমি। এবার চিকেনগুলো আমি মারিনেশন করে নিব। মারিনেশন করার জন্য দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, ১ চা চামচ দিলাম রসুন চেঁচা, আধা চা চামচ দিলাম লবণ, আধা চা চামচ গোলমরিচ পাউডার আর ৩টা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা প্রায় ১ টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম 1/3 কাপ ব্রেড ক্রাম্বস, একটা ডিম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে কিমার সাথে সম্পূর্ণ মসলা এবং মরিচ ধনিয়াগুলো লাগিয়ে নিলাম। ভালো করে মেখে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য রেখে দিলে কিমাটা অনেকটা শক্ত দেব। আমি চলে আসলাম আধা ঘন্টা পর। ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে কিন্তু আধা ঘন্টা রেখে দিলে কিমাটা অনেকটা শক্ত হয়ে যায়। এবার বলটা বানিয়ে নিতে সুবিধা হইব। এইজন্য বল বানানোর জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। হাতে তেল লাগিয়ে নিয়ে পরিমাণ মতন কিছুটা এখান থেকে ডো নিবেন। কিছুটা চিকেনের ডো নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে এভাবে বল বানিয়ে নিব। এমনি করে সম্পূর্ণ চিকেনগুলাকে আমি বল বানিয়ে নিব কোফতা বানানোর জন্য। এভাবে সম্পূর্ণ চিকেনগুলো আমি বল বানিয়ে নিলাম। এবার বলগুলো আমি ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য এখানে চুলাতে আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ তেল। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব বলগুলো দিয়ে আমি ফ্রাই করে নিব প্রায় ৪-৫ মিনিট মতন। প্রিয় দর্শক, আশা করি মজাদার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ৪-৫ মিনিট আমি এইভাবে ঘুরিয়ে গাড়িয়ে উল্টে পাল্টে চিকেনের বলগুলা ফ্রাই করে নিয়ে নিলাম। এবার বলগুলো আমি উঠে নিব। উঠে নেওয়ার পরে আমি অ্যাড করব ১ টেবিল চামচ তেল। সেম প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে এবার দিয়ে দিলাম ৩টা ছোট এলাচ, ২ টুকরো দারুচিনি, ৪-৫টা লবঙ্গ আর দিয়ে দিব একটা তেজপাতা। এবার ১০ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিব মশলাগুলা। লো হিটে রেখে যাতে মশলা গ্রানটা একটু কড়া হয়। এরপর আমি দিয়ে দিলাম গ্রেট করা ২টা পেঁয়াজ। ২টা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি ২ মিনিটের মতন ফ্রাই করে নিব। ২ মিনিটের মতন পেঁয়াজগুলো ফ্রাই করে নিয়ে একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিব আধা টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনগুলোও ১০ সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ টমেটো পেস্ট। আপনারা এই জায়গায় টমেটো পিউরিও দিতে পারেন। একটু পানি দিয়ে টমেটো পেস্টগুলা আবার ১ মিনিটের মতন একটু ফ্রাই করে নিব। পেঁয়াজের সাথে ১ মিনিট ফ্রাই করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ গরম মশলা। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। একটু পানি দিয়ে মশলাগুলো আমি প্রায় ৩-৪ মিনিটের মতন ভালো করে কষে নিয়ে নিব। আপনারা জালটা স্বাদ মতো দিবেন, যেরকম খান স্বাদ অনুযায়ী জাল দিবেন। এবার দিয়ে দিলাম ১/৪ কাপ টক দই। আমি দইটা একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম ৩টা কাঁচামরিচ কুচি। এবার টক দই মশলার সাথে আরও ১ মিনিট এভাবে কষিয়ে নিয়ে নিলাম। ১ মিনিট পর আমি দিয়ে দিব পানি, প্রায় ১.৫ কাপের মতন পানি দিয়ে দিছি। তারপরে পানিগুলো দিয়ে আমি পানি দেওয়ার পরে এবার মশলার সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতন। ৫ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে চলে আসলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এতে দিয়ে দিব ফ্রাই করা চিকেনের বল। সম্পূর্ণ বলগুলো দিয়ে দিব। আর চিকেনের বল দেওয়ার পরে এবার চুলার হিটটা আমি মিডিয়াম করে দিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে ১৫ মিনিট এভাবে চিকেনের বলগুলো আমি মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম ১৫ মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিছি। হয়ে গেছে আমার চিকেনের কুপ্তা কারি। খুবই মজার একটা রেসিপি। এবার দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং রুটি, পরোটা, ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করতে পারেন। আমি একটা বাটিতে উঠে নিলাম। দেখুন কালারটা কেমন সুন্দর।
আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।